সকালবেলা আমার কাছে ফোন যায় এবং আমাদের ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের সদস্যের কাছে ফোন যায় যে এখানে নাকি সকাল থেকে যে যেসব কর্মীগুলো আছে ওনাদের সঙ্গে মালিক বা মালিকের মিসেসই মালিক বিহেভিয়ার করে বা স্বামীও করে অনেক সময় এবং ওনাদেরকে এনি টাইম হুমকি দেয় এবং ওদের যে বেতন অন্যান্য বিএসসির থেকে অনেক কম দেওয়া হচ্ছে। তো আমরা খবর পেয়ে আমাকে ফোন করেছিল, তো আমি এসেছি, আসার করে দেখলাম এরা তেল দিচ্ছে না এবং তখন আমি মালিকের সঙ্গে কথা বললাম। মালিকও বলছে যে আমি এখন এসেছি, কিন্তু আমি যতটুকু জানতে পারলাম মালিক সকালবেলা এসেছে, এরা যখন তেল দিচ্ছে না মালিক চলে গেছে। তখন আমরা আসার পরে এসেছি, এখন আমরা কথা বলবো, কথা বলে দেখি এবং যদি সুরাহা না হয় তেল দেওয়া আপাতত বন্ধ থাকবে। আর ওদের যদি ন্যায্য বেতন না দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিষেবা না দেওয়া হয় আমরা এবার অফিসে যাব, যে আমরা একটা ডেপুটেশন দেবো দিয়ে আজকে মূলত তারা কিসের জন্য অবরোধ করছে? যে মানে পেট্রোল দিত না, তাদের সাথে ওদের শিফটিং ডিউটি হয়। এরা তিনজন করে দুটা টাইমে শিফটিং করে ডিউটি করে, কিন্তু মালিক সিস্টেমটা 1 বছরে চলছে এরা ওদের মতো, কিন্তু আজকে মালিক বলেছে না তোমরা এইভাবে করলে হবে না, আমি যেভাবে বলছি ওইভাবে করতে হবে। তো ওইভাবে করতে এরা নারাজ, এই কারণে এরা এবং তাদের সঙ্গে অনেক বিহেভিয়ার করেছে এবং মূলত দুর্ব্যবহারের কারণে এরা যে ঠিক আছে আমরা কাজ করবো না, তেল দেওয়া বদ্ধ আপাতত। এটা কোন বিউসি? এটা হচ্ছে নিখিল পেট্রোলিয়াম বলে। মালিকের নাম কি? মালিকের নাম অ্যাকচুয়ালি মালিক মহিলা, ওনার হাজবেন্ডটা প্রতীক করতে। আমরা বৃষ্টি এলে বৃষ্টির মধ্যে ভিজে আমরা অর্ধেক টাকা আমরা ডাক্তারের কাছে দিয়ে লাগে, অসুস্থ থাকে সবসময়। ও মালিকও ঠিকভাবে আপনাদের সাথে চায় না নাকি কোনো সহযোগিতা করে না? কোনো সহযোগিতা করে না। আমরা যদি কই আজকে তাহলে এটা তোমার ব্যাপার, তোমরা কেমনে চালাবে এমনি করে টাকা। আর বাড়তি ডিউটিতে আমরা ডিউটির বাইরে আমরা ওভারটাইম বাড়তি করতাম না। আমরা বাড়তি করলে আমরা 1 টাকা দিতাম, আর একদিন যদি কই যে করতাম না, মানে যে সময় ভিড়ের টাইম লাগে তখন, যে সময় তেলের টাইম লাগে তখন আমরা না করলে ছাড়া দেবো, না করলে ছাড়া দেবো। তো আমরা সবসময় করবো, আমরা টাকা পাইতাম না, আমরা বাড়তি টাইম কিনে দেবো মোবাইল বাড়তি টাইমের লাগে আমরা দিতে হইব। আমরা কতদিন আমরা 1টা পর্যন্ত করছিলাম আইসিসি রাত্রে, একটা বাড়তি গেছি আমরা তো বাড়তি দিছিলাম। এখন তারপরে পরের দিন করতো না, পারতাম না, কইছি আর কি কইছে বাড়ি যাবেন দুপুর 12টা থেকে রাত্রে 1টা পর্যন্ত করছিলাম ডিউটি। পেট্রোল লাগে তাই কিটা দেখতেছেন কাকু? এখন দেখতেছি তাদের শ্রমিকের বলে বেতন দিতেছে না, তারা খুবই কষ্টময় করতেছে, আরো উল্টাপাল্টা আচরণ করতেছে বলে মালিকে শ্রমিকদের সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে। হ্যাঁ, এরা বলতেছে আর কি। এখন এটা কোন পেট্রোল পাম্প? এটা পেট্রোল পাম্পের নামটা কি? নিখিল পেট্রোল পাম্প। হ্যাঁ, লিখি পেট্রোল পাম্প। এটা তো বনকর। আপনার আইসেন তো কতক্ষণ হইতে আছে? কত 10-15 মিনিট। মালিকের লোক কথা কইছেন? না, আমি এখন মালিকের বলি নাই। কিটা কইছিল আপনারে? আমি তো এখানে আসি দাঁড়াইছিলাম আর কি, যে বলতেছে কি তেল কিনে বলে দিতেছে না। একদিন আসছিল 5 জন, 6 জন হচ্ছে। তো আজকে পেট্রোল তেল পাম্পটা কেন তেল দিতেছে না? আমি অক্ষণ আইছি, তাদের সাথে যোগাযোগ করেন না? অক্ষণ যোগাযোগ করলো বা আপনার সাথে তারা কোনো কথা কয় নাই যে কেন তারা তেল দিতেছে না? গ্রাহক না, আমি শুনছি যে তারা তেল দিত না, কোথাছে যে এই কারণে তারা কি স্টাফ কমবেছে, কে থাকবো না থাকবো এটা নিয়ে তার মধ্যে সমস্যা আছে এই ব্যাপারে। আমি বলে আপনি বলে স্টাফের সাথে দুর্ব্যবহার করেন, স্টাফের অভিযোগ? না, দুর্ব্যবহার হলে 1 বছর ধরে রিসিভ না, প্রত্যেকবারে তারা কোনো সময়ও হুমকি দিতেছেন যে কাজ না ভালো করলে ভালো না লাগলে বাইরে যাওয়া, স্টাফের অভাব নেই। না, ওই ব্যাপারটা হলো যে আমি একটু করছিলাম যে জানানো টাইমটা ঢুকাই দিচ্ছে 2000 টাকা। আমি তো ব্যাংকে আমার নিঃসারে খুব খারাপ ব্যবহার করছি। কে জানানো ঢুকাইয়া দিচ্ছে? তারা এক শিফটার। মানে এটা কোন দিন হয়েছে জানানো ঢুকাই দিল? মানে জানানোর পর থেকে আপনার এই কথা কে একজনে করতে পারে বা একজনে করতে পারে? আপনারা বলে মূলত সবসময় এই বিষয়টা সাদা সিলেকশন
তারা অভিযোগে তারা অভিযোগ করছে, তারা বলে আপনি প্রথম থেকে কখনো কি বলে বাজে ল্যাঙ্গুয়েজ করতে মালিক যিনি আছে আমি আপনি না মানে মালিক 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 এখানে মালিক তো তাই নেই। না না আমি না ও যিনি ম্যানেজার ও আচ্ছা আপনার তো ম্যানেজার ও তো এখন কি করবে? না এখন তেল দিতেছেন, এখন কি করবে? এখন তো তারা তো কথা কইছে না, কথা বলে না বলতাম ব্যাপার। আপনি এখানে প্রিয় এখানে আমি ওনার হাজবেন্ড। ওনারা হাজবেন্ড ওনারের হাজবেন্ড তো